আর ফাইনালি আমি চলে এসেছি সেই সূর্যঘড়ির সামনে। পার করছি শতাব্দী প্রাচীন হুগলি ব্রিজ, যা জুবিলি ব্রিজ নামেও খ্যাত। আমার পিছনেই রয়েছে ইমামবাড়া। আজকে ইমামবাড়া পুরো ঘুরে দেখাবো আপনাদের। তো ঘড়ি তো আমরা সকলেই কম বেশি ব্যবহার করি। বর্তমানের মোবাইলের যুগ আসার পর থেকে ঘড়ির ব্যবহার একটু কমেছে বইকি। সাধারণত আমরা কি রিস্ট ওয়াচ আর দেওয়ালে ঝোলানো থাকে দেওয়াল ঘড়ি বা ওয়াল ক্লক, এগুলোই ব্যবহার করে থাকি। কিন্তু এই যে আমার গায়ে সূর্যের আলো পড়ছে দেখছেন, এই সূর্যের আলোর অবস্থান পরিবর্তনের ফলেও এক ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছিল আজ থেকে বহু যুগ আগে। সেই সূর্য ঘড়ির সন্ধানে আজকে আমি বেরিয়ে পড়েছি। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর ভিডিও, বিভিন্ন ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। আপাতত এখন আমি রয়েছি নৈহাটি স্টেশনে, আর নৈহাটি স্টেশন থেকেই আজকে আমি যাত্রা করব আর দেখাবো আপনাদের সূর্য ঘড়ি, আর দেখাবো হচ্ছে মুসলিম স্থাপত্যের একটা নিদর্শন হুগলির ইমামবাড়া। তো চলুন। আমাদের ট্রেন চলে এসেছে। আমি ধরবো হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লোকাল। আমি শিয়ালদা থেকে এসেছি নৈহাটি, আর নৈহাটি থেকে ধরে নেবো হচ্ছে এই ব্যান্ডেল লোকাল, একটু আগে এলো। তো এইটা করে আমরা যাব হচ্ছে হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট থেকে ইমামবাড়া মিনিট 6 হাঁটা পথ। তো এইভাবে আপনারা যেতে পারেন যারা শিয়ালদা থেকে প্ল্যান করবেন। আর যারা হাওড়া থেকে যাবেন তারা হচ্ছে চলে আসবেন ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা খুব সহজেই ইমামবাড়া পৌঁছে যেতে পারবেন। তো চলুন জার্নিটা উপভোগ করুন। তো নৈহাটি স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। এর পরের স্টেশন হচ্ছে গরিফা, আর তারপরেই হুগলি ব্রিজ পার করে আমরা পৌঁছে যাব হুগলি ঘাটে। তো জার্নিটা উপভোগ করতে থাকুন। হুগলি ব্রিজের দৃশ্য আমি দেখাচ্ছি একটু পরে। পার করছি জুবিলি ব্রিজ, যা বর্তমানে সম্প্রীতি ব্রিজ নামেও পরিচিত। এই যে পাশের ব্রিজটা দেখছেন, ওটাই ছিল হুগলি নদীর ওপর অবস্থিত প্রথম রেল ব্রিজ, যা রানী ভিক্টোরিয়ার 50 বছর উদযাপন উপলক্ষে 1885 সালে উদ্বোধন করা হয়েছিল। দীর্ঘ 125 বছরেরও বেশি পরিষেবা দেওয়ার পর পুরাতন সেতুটি প্রতিস্থাপনের জন্য এই নতুন সেতুটি তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি ব্রিজ। এটি মূলত একটা রেল ব্রিজ, যা নৈহাটি এবং ব্যান্ডেল রেলওয়ে স্টেশনগুলির মধ্যে সংযোগ স্থাপন করে। তো চলে এলাম হুগলিঘাট স্টেশনে। যারা হাওড়া থেকে প্ল্যান করবেন তারা হাওড়া থেকে ব্যান্ডেলে এসে এই ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আপনারা এই হুগলিঘাটে চলে আসতে পারেন। তারপর 5 মিনিটের হাঁটা পথ। চলুন যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি ইমামবাড়ার সামনে। আমার পিছনেই রয়েছে ইমামবাড়া। আজকে ইমামবাড়া পুরো ঘুরে দেখাবো আপনাদের, আর সাথে দেখাবো হচ্ছে সূর্যঘড়িও। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক।
হুগলি ইমামবাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায় গঙ্গা তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মুসলিম উপাসনালয় ও স্থাপত্যের নিদর্শন। 1841 সালে শুরু হয় নির্মাণ কাজ এবং 1861 সালে সম্পূর্ণভাবে নির্মিত হয় এই ইমামবাড়া, যা হাজী মোহাম্মদ মহসিনের ট্রাস্ট দ্বারা তৈরি করা হয়। এর প্রধান আকর্ষণ হল বিশাল ক্লক টাওয়ার, বিগ বেন, জটিল খোদাই কাজ এবং পবিত্র কুরআনের আয়াত খচিত দেওয়াল। হুগলি ইমামবাড়া শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার সমৃদ্ধ স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন হিসেবে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে আর টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। তো একটা ছুটির দিন দেখে এখানে ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। তো ইমামবাড়ার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, ছাদে যাব, সেখানে রয়েছে বিগ বেন। তো সব কিছুই দেখাচ্ছি। তো 152টা সিঁড়ি পার করে চলে এসেছি ক্লক টাওয়ারের একদম ওপরে। এখানে 3টি ঘন্টা আছে যা 15 মিনিট অন্তর বেজে থাকে। 1881 সাল থেকে এই ঘন্টা বেজে চলেছে একই ছন্দে। লন্ডনের বিগ বেনের পর এটিই দ্বিতীয় বৃহত্তম ঘড়ি, যার নির্মাতা মেসার্স ব্ল্যাক অ্যান্ড হ্যারি কোম্পানি, বিগ বেন, লন্ডন। সেই সময় ঘড়িটির দাম পড়েছিল 11,721 টাকা। আর এখান থেকে গঙ্গার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম আজকে আমি বেরিয়ে পড়েছি সূর্য ঘড়ির সন্ধানে, আর ফাইনালি আমি চলে এসেছি সেই সূর্য ঘড়ির সামনে। সূর্যঘড়ি হলো সূর্যের আলো ও ছায়ার অবস্থান ব্যবহার করে সময় পরিমাপের প্রাচীনতম যন্ত্র, যা প্রায় 5,500 বছর আগে মিশর ও ব্যাবিলনে উদ্ভূত হয়েছিল। এটি একটি সমতল ডায়াল এবং একটি নির্দেশক কাঁটা নিয়ে গঠিত। দিনের বেলা সূর্যের স্থান পরিবর্তনের সাথে সাথে ছায়ার দৈর্ঘ্য ও অবস্থান পরিবর্তন হয়, যা ডায়ালের ওপর সময় নির্দেশক হিসেবে কাজ করে। ইমামবাড়া এলে গঙ্গার পাড়ের এই সূর্যঘড়ি দেখতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু খুব আকর্ষণীয়, এখানে অবশ্যই আসবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ইমামবাড়া আর সূর্যঘড়ির ইতিহাস? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আরও নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো সকালে। টাটা।